স্কুলের পথে রেহানের আমি চলে আসছি পিজা বার্গে। রেহানের প্রচণ্ড খিদা লাগছে, তাই ভাবলাম এখান থেকে করে খাওয়াই নিয়ে তারপর বাড়ি যাবো। এরকম সময় আমি আর আমার ছেলে কখনোই পিজা বার্গ বা কোনো রেস্টুরেন্টে যাই না। আমরা সাধারণত সন্ধ্যার পর বের হই। তো যে এখন এই টাইমে একদম এই যে ফাঁকা, শান্তি আর শান্তি, তাই জন্য আমরা একটু শান্তি উপভোগ করতেছি। এই জন্য এই যে এই ঝর্ণাটার পাশে বসছি, এর একটা আওয়াজ আসতেছে, খুব ভালো লাগতেছে। আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমার আর আমার ছেলের জন্য। সাধারণত স্কুল ছুটির পর আমরা ব্যস্ত হয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য, যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি আমার ছেলে ফ্রেশ ট্রেশ হবে, রেস্ট নেবে। বাট আজকে কেন জানি না মনে হলো যে একটু রেস্টুরেন্টে যাই, যে একটু মজা করি। তো একদম ফাঁকা ছিল রেস্টুরেন্টটা, খুব ভালো লাগছিল আমার আর আমার ছেলে। তো যেখানে সেখানে ঘুরে ঘুরে ছবি তুলছিলাম রেস্টুরেন্টের। এই তো অনেক গল্প গুজব করছিলাম ফাঁকা রেস্টুরেন্টে আমি আর আমার ছেলে। একেবারে সেই রকমের মজা লাগছিল আর কি, বলে বোঝানো যাবে না, একটা অন্য রকমের ফিল আর কি আমারও আমার ছেলেরও। আমিও কখনো ওকে নিয়ে এই টাইমে বের হই না। পুরো পানির ঝর্ণার শব্দটা খুব সুন্দর লাগছিল, আর বাইরের এই যে দৃশ্যটা একেবারে আলোকিত। নিচে আমার ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, তাই আমি উপর থেকে আর কি বাইরের দৃশ্যটা একটু নিলাম। পুরা আর কি গ্লাসটা কাভার করে দিয়েছিল রোদের জন্য, বাট আমি একটু সরিয়ে গ্লাসের বাইরে থেকে মানে গ্লাসের ভেতর থেকে বাইরের দৃশ্যটা একটু নিলাম। তারপর একটু মিররে নিজের ভিডিও করলাম। এই তো আর কি করব, পুরা মানে রেস্টুরেন্ট জুড়ে শুধু শান্তি আর শান্তি আর কি, এত শান্তি, মানে শান্তিতে মনে হচ্ছিল ওর ভিতরেই আমি আর আমার ছেলে বসে থাকি। তো আমাদের খাবার অর্ডার করার পর একটু খাবারটা দিতে একটু লেট হচ্ছিল, যেহেতু ফাঁকা ছিল। তো সেজন্য আমরাও বসে মন ভরে ভিডিও করছিলাম। এই তো আমার ছেলে ওয়েট করতেছে খাবারের জন্য। তো এই যে চলে আসছে খাবার। খাবারটা দেখতে অনেক ইয়াম্মি ছিল, খেতেও অনেক টেস্টি ছিল। তো আমার ছেলে যেহেতু ক্ষুধার্ত ছিল, স্কুল থেকে আসছে, তো ও তো খাওয়া স্টার্ট করে দিল। পুরা রেস্টুরেন্ট জুড়ে শান্তি। আর আমাদের পাশেই যেহেতু কৃত্রিম ঝর্ণাটা ছিল, সেখানে পানির একটা সুন্দর শব্দ হচ্ছিল, আর তার সাথে আমার ছেলে খাচ্ছিল, ওর খুব ভাল লাগছিল। এখন বলছিল যে মাম্মা আমার খুব ভাল লাগছে। প্রথমে আসতে চাচ্ছিল না, আমি যখন বলেছিলাম চলো আজকে পিজা বার্গে যাই, তোমাকে খাওয়াই নিয়ে তারপর বাড়ি যাই, তখনও বলতেছিল না বাড়ি চলো বাড়ি চলো, আমার ভালো লাগতেছে না। আর এই যে ওকে এখানে বেলুন দিল, 2টা গিফট করলো আর কি। এর ভেতরেও কাহিনী আছে। ওরা প্রথমে মনে করেছিল যে আমার ছেলে অনেক বড় কলেজে টলেজে পড়ে, ও যে মাত্র ক্লাস 5-এ পড়ে, এটা ওরা বুঝতে পারে নাই। পরে বোঝার পরে আর কি এসে আমার ছেলেকে বেলুন 2টা গিফট করলো। এটাও আমার ছেলের জন্য একটা খুব আনন্দের বিষয় ছিল। পরে ও বেলুনটা নিয়ে খুশিতে নাচতে নাচতে আর কি যে গাড়িতে যাচ্ছে, আমি ওর পিছন পিছন যাচ্ছি। খুবই ভালো লাগছিল আমাদের দুজনেরই, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এরকম কোনো এক্সপিরিয়েন্স আমরা আগে কখনো ট্রাই করার চেষ্টাই করিনি অ্যাকচুয়ালি। ওই যে বললাম, স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আমরা একেবারে বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে যাই। ওরও ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, আমার রান্না বান্না থাকে, আরও অনেক কাজ থাকে। এই কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়ার জন্য আর কি পাগল থাকি। আমি আবার বেলুন দুটো দিয়ে গ্লাস খুলে বাইরে একেবারে ভিডিও করছিলাম। তো ঘটে গেল আর এক ঘটনা, বেলুনটা উড়ে চলে গেল। এইবার তো রেহান আর কি দিতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম। তো বেলুন উড়ে গেলে রাস্তায় গাড়ি থামিয়ে আমি আবার সেই বেলুন নিতে গেলাম। তো এনি হাউ, তো রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে পড়লো। তো কেন জানি না আসলে একজন পুলিশের একজন লোক হবে, উনি বেলুনটা এনে আমার হাতে দিলেন খুব স্মাইলিংলি। এবং মানে রাস্তায় কোনো বাস, যতগুলো গাড়ি ঘোড়া ছিল দাঁড়িয়ে গিয়েছিল, কেউ কিছু বললো না। মানে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম আমরা বিষয়টা নিয়ে। রেহান খালি বলছিল মাম্মা ইট ইজ সারপ্রাইজিং, এটা তো আমাদের দেশে হওয়া সম্ভব না। এত সময় তো অনেকের অনেক কথা বলার কথা ছিল যে কেন রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে আমি বেলুন নিচ্ছি, বাট এটা যে একটা ইমোশনাল ব্যাপার। আমার বাচ্চা কাঁদছে, আমি বেলুন খুঁজছি, আমি একদম গাড়ির তলে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এর মধ্যে উনি, মানে আমি চিনি না, একজন এসে স্মাইলিংলি আমাকে বেলুনটা দিলেন। আমি তাকে থ্যাঙ্কস দিলাম এবং আমার ছেলে অনেক বলল যে উনি অনেক ভালো। আর জানি না কেন আর কি
এত স্মুথলি বিষয়টা হয়ে গেল। রেহানও খুব হ্যাপি ছিল। হ্যাঁ। তো এই তো আজকে আর কি আমাদের সাথে অনেক নতুনত্ব আমি নতুন গাড়ি নতুন সব থামাই, ঘটনা সে ঘটলো। বেলুন খুঁজে পাই না, আমি পুরা গাড়ির তলায় বিষয়টা কি তলায় ভিডিও করতে দেখি, পারি নাই, ওই উনি বেলুনটা হাতে করে উড়ে নিয়ে যাওয়া, দৌড়ায় নিয়ে আসছে তারপর বেলুনটা সেই আমাদের গাড়িগুলান থেমে যাওয়া, তারপর থামায়, সব গাড়ি, এবং সেই উনি থামাইছে, একজন সব গাড়িগুলো ভদ্রলোক থেমে গেল। উনি এই বেলুনটা লাইফে তুলে ফার্স্ট এনে আমার হাতে দিলেন, আমি খুঁজে পাচ্ছিলাম না। উনি হ্যাঁ, সামথিং এটা তোর সরকারি মা কোনো প্রদত্ত, কর্মকর্তা আল্লাহ তোর হবেন, মারে এমন একটা এবং জিনিস উনি যে প্রদত্ত এত করেছে, স্মাইলি ভাবে দান আমাকে করতেছে। যে কোনো ওটা জায়গায়, দিলেন, যে কোনো সিচুয়েশন আসলে আমি সুন্দর থ্যাঙ্কস করে ফর হ্যান্ডেল করতে এভরিথিং। আর